হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে এবার থেকে পরপর আমি ভিডিও দেব, তো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা তোমরা দেখে বুঝেই গেছো আমি আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের আমি ম্যাগির একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা ম্যাগির তো বিভিন্ন ধরনের রেসিপি দেখেইছো, কিন্তু আজকের আমি যে রেসিপিটা তোমাদের দেখাচ্ছি সেইটা কিন্তু একেবারেই আলাদা। আজকে আমি তোমাদের সাথে চিকেন ম্যাগি নুডলসের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা কিন্তু খেতে খুবই সুন্দর। তাহলে চলো বন্ধুরা, আমি ভিডিওটা চটপট করে তোমাদের সাথে শেয়ার করে ফেলি, আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, একটুকু স্কিপ না করে। প্রথমেই আমি এখানে 3টে বড় সাইজের মুরগির মাংস নিয়েছি, তারপরে এগুলোকে একেবারে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এরপরে 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি। রসুনগুলোকেও কিন্তু আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর অল্প একটুখানি আদা নিয়েছি কেটে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা বড় বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 মগ জল গরম করে নেব। আর গরম হয়ে যাবার পরে দেখো ম্যাগিটা আমি দিয়ে দিয়েছি। আর তোমরা সবাই জানো যে ম্যাগি সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, জাস্ট 2 মিনিট হাতে নিয়েই ম্যাগিটা সেদ্ধ করা যায়। তো ম্যাগিটা আমার এখানে সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখানে 4 প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি, আর দেখো ম্যাগিটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে রেখেছি। এইবারে একটা গ্যাসের মধ্যে বড় দেখে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমার মনে পড়েছে যে আমার আলু কাটা হয়নি, তাই আমি একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে। এবারে ওই কেটে রাখা আলু, পেঁয়াজ, তারপরে রসুন যা ছিল সব আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে ঝালের জন্য 4খানা লঙ্কা দিয়েছি, ছোট্ট ছোট্ট সাইজের 4খানা লঙ্কা দিয়েছি। তোমরা যদি ঝাল খেতে না চাও তা লঙ্কাটা দেবে না, অ্যাভয়েড করতে পারো। আলু পেঁয়াজ আমার এখানে হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দেব কড়াইতে। মাংসটা দেওয়ার পরে আমি এখানে 1 চামচের মতো নুন দিয়েছি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ভিনিগার আমি এখানে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে গ্যাস কমিয়ে একটা বড় বাটি চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিতে হবে। 5 মিনিট পরে আমি এখানে দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, আর মাংসর মধ্যে থেকে দেখো কতটা তেল বেরিয়েছে। আমি এখানে গ্যাসটা কমিয়ে কড়াইয়ের মুখটা চাপা দিয়েছিলাম, কারণ মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য। এই দেখো আমি একটু খুন্তি দিয়ে ভালো করে চেপে দেখে নিচ্ছি যে মাংসটা সিদ্ধ হয়েছে কি না। তো দেখো মাংসটা আমাদের ভালোই সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে সয়া সস বা চিলি সস কোনোটাই ব্যবহার করব না, শুধু টমেটো সসটাই ব্যবহার করছি। দেখো আমি এখানে 2 চামচের মতো টমেটো সস এই ওপরে ছড়িয়ে দিচ্ছি মাংসের ওপরে। টমেটো সসটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি 1 প্যাকেট ম্যাগির মশলা ভালো করে দিয়ে দেবো মাংসের ওপরে ছড়িয়ে। আমি এখানে এখন 1 প্যাকেট মশলাই দিচ্ছি, আর হাফ চামচের মতো অল্প একটুখানি নুন ছড়িয়ে দিচ্ছি। এবারে খুন্তি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে পরে ম্যাগিটা, যে সিদ্ধ করা ম্যাগিটা ঝরিয়ে রেখেছিলাম, সেই ম্যাগিটা কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মাংস ও আলুর সাথে ভালোভাবে। দেখো আমি খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে মেশানোর সময় আরও যে 3 প্যাকেট মশলা ছিল আমার কাছে ম্যাগির মশলা, সেই ম্যাগির মশলাগুলো ভালোভাবে ম্যাগির ওপরে ছড়িয়ে দেব। যেই জায়গাটা ধরো সাদা সাদা রয়েছে সেই জায়গাটা থেকে তোমরা দিতে পারো ছড়িয়ে ছড়িয়ে, তাহলে কিন্তু বেস্ট টেস্টি হবে খেতে। ম্যাগির মশলাটা দেখো ভালো করে ছড়িয়ে দিয়েছি। আবারও ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব ম্যাগির মশলাটাকে। ম্যাগির মশলাগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলেই আজকের আমাদের রেসিপি চিকেন ম্যাগি একদম তৈরি হয়ে যাবে।
ম্যাগি এমনই একটা খাবার যেটা বাচ্চা বলো বা বড়ই বলো সবারই কিন্তু খেতে ভালোই লাগে। আর যদি আমরা প্রতিদিনের ওই সিদ্ধ করা ম্যাগি বাদ দিয়ে এরকমভাবে আমরা বানাই তাহলে বাচ্চা বড় সবারই আরও বেশি ভালো লাগবে। তো অবশ্যই তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো আর অনেক অনেক শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার খেয়াল রেখো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই।